নমস্কার, গুড মর্নিং। খেরোখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেনই যে আমরা জয়পুরের উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, আর ইতিমধ্যে আজকে আমরা কলকাতা জয়পুরে পৌঁছেও গেছি। আর এখন ঘড়িতে বাজে এই যে 9:30 মতো। তো ঘুম থেকে উঠেছি আমরা ওই 7:30টার দিকে, কারণ বাড়িতে এসে ওই 12:30 বাজে তখন, যখন রাত্রেবেলাতে বাড়িতে ঢুকেছি। আর তারপরে ওই আধ ঘন্টা মতো সময় লেগেছে নিজেদের ফ্রেশ হতে, আর বিছানার চাদরটাকে শুধু চেঞ্জ করে শুয়েছিলাম, বাকি আর কিচ্ছু ঘরের কাজ হয়নি। আজ সকাল সকাল উঠে সমস্ত কাজে হাত দিয়েছি। আর একবার আপনাদেরকে ঘরটার অবস্থাটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায়, এমনিতেও আপনারা নিজেদের বাড়িতে তো অবস্থা বুঝতেই পারেন কোথার থেকে ঘুরে এলে কীরকম অবস্থা হয়। আর গত 10 দিন আমরা ছিলাম না এখানে, তো বাড়ির তো ধুলো ময়লা প্রচুর পড়েছে, যেহেতু আমরা ওপরের ফ্লোরে থাকি তো, আর একেবারে রাস্তার ধারে, তো প্রচুর ধুলো পড়ে। আর তার সাথে ঘরের হাজারটা কাজ, পরিষ্কার থাকলেও মনে হয় এইটা একটু ধুয়ে দিই, সেটা একটু ধুয়ে দিই, এইভাবে। তো আপনাদেরকে দেখাই, এখন আপাতত দুটো কাজ হয়েছে, দুটোও বলা যাবে না, একটা কাজ কমপ্লিট হয়েছে আর একটা কাজ কমপ্লিটের রাস্তাতে, আর একটু মতো আছে, ওই হয়তো 75% হয়ে গেছে আর 25% আছে। তো দুটো কাজ আপনাদেরকে দেখাই একবার। এই যে ও স্নান করে, আর এই যে ঠাকুর মন্দিরটাকে আমাদের পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করে ধূপ টুপ দিয়েছে। আর যেহেতু এখনও সেভাবে কোনো প্রসাদ আনা হয়নি, তাই শুধুমাত্র ও জলটা দিয়েছে, আর আমি স্নানটা করে তারপরে ও ততক্ষণে হয়তো কিছু না কিছু প্রসাদ এনে দেবে, তারপরে আমি এই যে ভোগটা লাগিয়ে দেব। আর এরই সাথে ঘরটার অবস্থাটা দেখাই। এইখানে ট্রলিটা কালকে এনে জাস্ট এই যে এই শীটটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন, এইটা আগে ছিল না, সাথে সাথে ওইটাও ছিল না, ঠাকুরের যে আসনটা। তো এই দুটো পুরুলিয়া থেকে আমরা নিয়ে এসেছি এবারে, তাই ট্রলিটা খোলা হয়েছে, সাথে এই টেবিলটাতে কিছু জিনিস রাখা হয়েছে। আর এইখানে গতকালকের বিছানার চাদর টাদরগুলো, আর বিছানার অবস্থাও খানিকটা এইরকম অগোছালো হয়ে আছে। আর রান্নাঘরটা, এই রুমটা মোটামুটি একটু ক্লিন আছে, যেহেতু এই রুমটাতে কিছু থাকে না। আর রান্নাঘরটা এইগুলো আমি এখন একটু ক্লিন করে আবার সাজিয়ে গুছিয়ে রাখলাম। এই জায়গাটা এখনও পরিষ্কার করতে বাকি আছে। আর এই যে বাসনগুলো এখন ধুয়ে ধুয়ে এইখানটাতে রাখছি। অবস্থাটা একেবারে বাজে হয়ে আছে, এখনও অনেক কিছু কাজ আছে। আর সাথে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এইটা আমাদের ঠাকুর মন্দির, আর এর পাশেই যে বড় জানালাটা, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা পায়রা বসে আছে। তো আসলে দুটো ডিম দিয়েছে, ও ওইখানটাতে বসে আছে ডিমগুলোর ওপরে। এখন আর কাছে যাচ্ছি না, নাহলে হয়তো ভয় পেয়ে কিছু একটা মুভমেন্ট করতে পারে, তো থাক, তার থেকে ও শান্তি মতো। কিন্তু যদি ও কখনো ওঠে তো আমি আপনাদেরকে দেখাবো যে ওইখানে দুটো ডিম দিয়েছে। এখন ঘড়িতে বাজে 12:30, আর মোটামুটি আমার অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘর প্রায় নয়, পুরোপুরি গোছানো। আর ঘর গোছানোর সাথে সাথে আমি রান্নাটাও সেরে ফেলেছি অনেকটাই। তবে আজকের রান্নার মেনুতে খুবই সিম্পল, কারণ আপনারা তো জানেনই যে আজকে এসেছি, আর ও এসে না এসেই অফিসে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেও অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে। আজ সকালের খাবারটাও বাইরে থেকে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলো, কারণ বাড়িতে সেই মতো কিছু ছিল না যে সকালবেলাতেও বানানো যাবে, হয় মুড়ি খেতে হতো, তো বললো বাইরে থেকে ম্যানেজ করে নিচ্ছি। আর এই যে দুপুরবেলাতে গরমা গরম ভাত হয়েছে, এখানে দুটো আলু ছিল বাড়িতে, রেখে গিয়েছিলাম, সেগুলোই সেদ্ধ করেছি, আর ডাল করেছি। আর সাথে এখন এই যে খসলাটাকে বেটে রেখেছি, এটাকে ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে তারপরেই স্নানে চলে যাব আমি, কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট। আমি স্নানে গেলাম না এই কারণেই, ভাবলাম যদি দেরি হয়, কারণ বাথরুমটাও তো প্রায় অপরিষ্কার, আর এখানে যেহেতু প্রচুর পায়রা,
তো কি হয়, তাদের ওই পালক, ছোট ছোট পালকগুলো ড্রেনেজের যে এটা হোলটা সেখানে আটকে যায়, তো সেটাকে ক্লিন না করলে একদম ইউজ করা যাবে না। তো স্নান করতে তো দেরি হবেই, তার মধ্যে যদি ও চলে আসে তখন আবার ওকে খেতে দিতে দেরি, আর ও অফিসেও যাবে তারপরে। তো একবার আপনাদেরকে দেখাই ঘরটাকে পুরোপুরি ক্লিন করার পরে কেমন দেখাচ্ছে। তো এই যে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরটা তো ও করে দিয়েই অফিসে গেছে। আর ওই যে বাল্বটা, এইটা আমি পরে অ্যাসেম্বল করব। ব্যাস, টেবিলটা এখানে রেখেছি খাবারের, আর এই ট্রলিটাকে তুলতে হবে, তো এটাকে ও এলে তুলে দেবে। আর এই যে ফ্রিজটাকেও একটু ক্লিন করতে হবে, আর ওই ট্রলিটাকেও ওইখানে তুলে দেবে। আর চলুন আপনাদেরকে, আর এই যে এই কাপড়গুলো এখন, মানে এখন না, ধীরে ধীরে কাচবো, আজকে আর আমার দ্বারা সম্ভব নয়। আর এই যে খসলাটা ভাজা হচ্ছে, খসলাটা ভাজা হয়ে গেলেই আমি স্নানে যাব। তারপরে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলুন এরপরে দুটো ভাত নিয়ে বসা যায়। গতকাল বাড়িতে সমস্ত কাজকর্ম গুছানোর পরে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। ঘুম থেকে উঠে এই 1 গ্লাস জল নিয়ে আমি এলাম ছাদে, কারণ এখন যেহেতু বর্ষাকাল তাই বাইরের ওয়েদারটা মানে বেশ গুমোট করে রেখেছে, মানে থমথমে মতো একটা হয়ে রয়েছে। তাই ঘরে আর ভালো লাগলো না, মনে হলো একটু ছাদ থেকে ঘুরে আসি। চলুন আজকের ভিডিওটি তাহলে এরকমই প্রকৃতি দেখতে দেখতে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে খেরোকাতার পাতাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।